নমস্কার সবাইকে, মুড়ি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানাবো কচু পাতার একটা রেসিপি। তার জন্য কিছুগুলো কচু পাতা দেখুন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে 1 কাপ বেসন। বেসনের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নেব। তারপরে এটা জল দিয়ে এটা ঘন একটা ব্যাটার বানিয়ে নেব। ভালো করে মিক্স করে নেব। ব্যাটার বানিয়ে নিয়েছি। এরপরে আমি কচু পাতাগুলো নিয়ে নেব। কচু পাতাগুলোর উল্টো দিকে করে আমি ভালো করে বেসন এটার মধ্যে মাখিয়ে নেব। এমনি করে করে সবগুলো আমি এর উপরে দিয়ে দিয়ে বেসন মাখিয়ে নেব। এই কচু পাতা রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার ঘরে ট্রাই করবেন। এমনি করে বেসন লাগিয়ে আবার উপর থেকে আরেকটা কচু পাতা দিয়ে দেব। আমার ভিডিও যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর একবার ঘরে ট্রাই করে দেখবেন। সবগুলো লাগিয়ে নিয়েছি। উপর থেকে আরও যতটা বেসন আছে এর মধ্যে লাগিয়ে এটাকে ফোল্ড করে নেব। এমনি করে এবার উপর দিক থেকে মুড়ে নেব ভালো করে গোল করে। এবার এটাকে স্টিম করব আমি ভালো করে মুড়ে। এটা একটা সুতো দিয়ে বেঁধে নেব। মুড়ে নিয়েছি। এরপরে সুতো দিয়ে এটাকে বেঁধে দেব যাতে খুলে না যায়। এবার বেঁধে দেব। তারপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিয়েছি একটা জালিওয়ালা থালা। এর মধ্যে দিয়ে উপরে আমি এই কচু পাতার যে আমি বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ঢাক দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট লাগবে এটা স্টিম হতে। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। যে দেখুন স্টিমও হয়ে গেছে খুব সুন্দর। এবার এটাকে তুলে ঠান্ডা করে নেব। তারপরে এটা সুতোটা খুলবো আর এটাকে পিস পিস করে কাটবো। ঠান্ডা হয়ে গেছে। এবার এটা সুতোটা কেটে নেব। সুতোটা কেটে নিয়েছি। এবার এটাকে পিস পিস করে আমি কেটে নেব। দেখুন খুব সুন্দর স্টিম হয়েছে। এমনি করে পিস পিস করে কেটে নেব। সবগুলো কেটে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব লাল লাল করে। কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এরপরে আমি সবগুলোর মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এক পিঠটা হয়ে গেছে, আরেক পিঠটাও লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়েছি। এরপরে এগুলোকে তুলে নেব। বাকি আছে দুটো, ওগুলোকেও ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আর একটু তেল, দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা যখন লাল হয়ে যাবে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দেবো এর মধ্যে টমেটো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। এটার আমি গ্রেভি বানাবো। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 2 চামচ, একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলার গুঁড়ো। 2 মিনিট ভেজে এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। 1.5 কাপের মতন জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপরে কচু পাতাগুলো দিয়ে দেবো। জলটা ফুটে গেছে। তারপরে 5 থেকে 7 মিনিট এটা ফুটিয়ে নেব। তাইলে তৈরি হয়ে যাবে কচু পাতার রেসিপিটা। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আপনাদেরকে তুলে দেখাবো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।